বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন কিছু আধ্যাত্মিক সংকেত নিয়ে যা ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার পার্টনার পুনরায় আপনার জীবনে ফিরে আসতে চলেছেন। হ্যাঁ, মহাবিশ্ব আমাদের বিশেষ কিছু সংকেত পাঠায় যা ইঙ্গিত দেয় যে আমাদের প্রিয়জন ফিরে আসতে পারেন। কিন্তু এই সংকেতগুলি সরাসরি বোঝা যায় না, কারণ এগুলো খুবই সূক্ষ্ম ও আধ্যাত্মিক হয়। যদি আপনি এই সংকেতগুলো বুঝতে সক্ষম হন, তাহলে হয়তো আপনি সেই মুহূর্তের জন্য প্রস্তুত হতে পারেন যখন আপনার হারানো ভালোবাসা আবার আপনার জীবনে আসতে চলেছে। তাহলে আসুন আমরা গভীরভাবে জেনে নিই যে এই সংকেতগুলি কি কি হতে পারে। প্রথম সংকেতটি হল স্বপ্নে বারবার আপনার পার্টনারের দেখা পাওয়া। প্রিয় দর্শকবৃন্দরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন কোনো ব্যক্তির শক্তি আপনার খুব কাছাকাছি থাকে তখন সে প্রায়ই আপনার স্বপ্নে আসে? এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, বরং এটি খুবই গভীর ও সাংকেতিক হয়ে থাকে। যদি আপনি স্বপ্নে তার মুখ দেখেন, তার কণ্ঠ শুনতে পান বা তার সঙ্গে কাটানো মুহূর্তগুলিকে অনুভব করেন, তাহলে এটি একটি বিশেষ ইঙ্গিত। এটি বোঝায় যে তার আত্মা আপনার আত্মার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে চাইছে। কিন্তু প্রশ্ন হল যে হঠাৎ এই স্বপ্নগুলো কেন আসতে শুরু করে? কারণ যখন ইউনিভার্স দুজনকে পুনরায় একত্রিত করার পরিকল্পনা করে, তখন এটি আপনার অবচেতন মনকে সক্রিয় করে। এই স্বপ্নগুলো বাস্তবের মতো অনুভূত হয় এবং ঘুম ভাঙার পরও আপনি এর শক্তি অনুভব করতে পারেন। এটি বোঝায় যে সেই মানুষটি এখনও আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন। এবার আসি দ্বিতীয় সংকেতটির ব্যাপারে, যা হল বারবার তার নাম বা বারবার তার সঙ্গে জড়িত জিনিস দেখার অভিজ্ঞতা হওয়া। ধরুন আপনি আপনার কাজ বা দৈনন্দিন জীবনে ব্যস্ত, কিন্তু হঠাৎ কোথাও তার নাম শুনতে পাচ্ছেন। হয়তো কোনো বইয়ের পাতায়, কোনো গানের কথায় বা কারো কথোপকথনে তার নাম আসে। বন্ধুরা, অবাক লাগলেও এটি শুধুই কাকতালীয় নয়। আসলে এটি ব্রহ্মাণ্ডের একটি বিশেষ সংকেত যে সেই ব্যক্তির উপস্থিতি এখনও আপনার জীবনে অনুভূত হচ্ছে। কাজেই এই ধরনের সংকেতকে কখনোই উপেক্ষা করবেন না। এগুলো বোঝায় যে মহাবিশ্ব চাইছে আপনি কোনো গুরুত্বপূর্ণ বার্তা বুঝতে পারেন। এখন প্রশ্ন হল, আপনি কি এই সংকেতগুলো গ্রহণ করতে প্রস্তুত আছেন নাকি না? যদি আপনি এই লক্ষণগুলোর প্রতি মনোযোগ দেন, তাহলে দেখবেন যে এগুলো বারবার ঘটছে, যা একটি অদৃশ্য শক্তির ইঙ্গিত যে আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। হঠাৎ করে আপনার মধ্যে এক ধরনের অভ্যন্তরীণ শান্তি অনুভূত হতে পারে, যা সাধারণ শান্তি নয়। প্রকৃতপক্ষে এটি সেই মুহূর্তের সংকেত যখন আপনার আত্মা তার সঙ্গে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আপনি বিনা কারণে সুখী, আনন্দিত, উচ্ছ্বাসিত এবং ভারসাম্যপূর্ণ অনুভব করতে পারেন, যেন আপনার হৃদয় থেকে একটি বিশাল বোঝা সরে গেছে। আরেকটি লক্ষণ হল ক্ষমা করার অনুভূতি জাগ্রত হওয়া। অনেক সময় ব্রেক আপের পর যদি রাগ ও কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যায় এবং আপনি তার প্রতি ইতিবাচক অনুভূতি রাখতে শুরু করেন, তাহলে এটি ইঙ্গিত দেয় যে ব্রহ্মাণ্ড আপনাদের পুনরায় মিলনের জন্য প্রস্তুত করছে। এছাড়াও কিছু জায়গা বারবার আপনার স্মৃতিতে আসতে পারে, বা আপনি অজান্তেই এমন স্থানগুলোতে বারবার যেতে পারেন যেখানে একসময় আপনার প্রিয়জনের সঙ্গে আপনার কিছু সুন্দর মুহূর্ত কেটেছিল। এটি শুধুমাত্র স্মৃতি নয়, বরং মহাবিশ্বের একটি সংকেত যে আপনাদের মধ্যে সংযোগ পুনরায় স্থাপিত হতে চলেছে। আরও একটি বিস্ময়কর সংকেত হল, আপনি যেখানেই যান বারবার তার নাম, পছন্দের গান বা প্রিয় স্থানগুলোর উল্লেখ শুনতে পান। হয়তো আপনি একটি বই পড়ছেন এবং হঠাৎ তার নাম দেখতে পাচ্ছেন, বা কোনো গান শুনছেন যা একসময় সে আপনার জন্য গেয়েছিল। বন্ধুরা, এসব ঘটনাগুলো কাকতালীয় নয়, আসলে ব্রহ্মাণ্ডের মাধ্যমে আপনাকে বোঝাতে চাইছে যে সেই ব্যক্তি আবার আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। মনে করুন আপনি যখন রাস্তায় হাঁটছেন, তখন হঠাৎ কোনো দোকানের বাইরে আপনি একটি পোস্টার দেখতে পান যা আপনাকে আপনার পার্টনারের কথা মনে করিয়ে দেয়। এসব ঘটনা আপনার অবচেতনে আলোড়ন তোলে এবং আপনি বুঝতে পারেন যে এটি সাধারণ ঘটনা নয়, বরং এটি ব্রহ্মাণ্ডের ইশারা। সপ্তম লক্ষণ হল
আপনার হৃদয় বারবার তার প্রতি আকৃষ্ট হচ্ছে। মনে হয় যেন আপনার হৃদয় তার সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করছে। এটি কোনো সাধারণ অনুভূতি নয়, বরং এটি সেই শক্তির প্রতিচ্ছবি যা দুই আত্মার মধ্যে প্রবাহিত হচ্ছে। অনেক সময় হঠাৎ করেই আপনি তার কথা গভীরভাবে ভাবতে শুরু করেন, কোনো কারণ ছাড়াই তার স্মৃতি মনকে ভরিয়ে তোলে। এটি শুধু আপনার আবেগ নয়, বরং এটি একটি ইঙ্গিত যে সেই ব্যক্তিও আপনার সম্পর্কে ভাবছে। আর এই সংযোগ এতটাই গভীর যে আপনি এটিকে কোনোমতেই উপেক্ষা করতে পারবেন না। আপনার মন ও হৃদয় বারবার আপনাকে তার দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অষ্টম লক্ষণটি হল বহিরাগত সংকেত, যা আপনাকে সঠিক পথে পরিচালিত করে। কখনো এমন হয় যে কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়, যে তার কথা বলে অথবা কোনো অপরিচিত লোকের সঙ্গে আলাপচারিতা করার সময় হঠাৎ তার নাম উঠে আসে। বন্ধুরা, এসব সংকেত বোঝায় যে মহাবিশ্ব আপনাকে সঠিক সময়ে সঠিক পথে নিয়ে যেতে চাইছে। ইউনিভার্সের দেওয়া নবম সংকেতটি হল তার ফিরে আসার বিষয়ে আপনার মনে এক রহস্যময় আশা জাগ্রত হওয়া। সাধারণত বিচ্ছেদের পর মনে হয় যে সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু যদি সে সত্যিই ফিরে আসতে চলেছে, তাহলে আপনার ভেতর তার প্রতি নতুন করে আশা জন্মাতে শুরু করবে। এটি কোনো সাধারণ আশা নয়, এটি আত্মার গভীর থেকে উঠে আসে। মনে হবে যেন সবকিছু ঠিক হয়ে যাবে। এটি একটি স্বপ্নের মতো অনুভূত হতে পারে, কিন্তু এই অনুভূতি অত্যন্ত গভীর ও বাস্তব হয়। দশম লক্ষণটি হল নিজেকে পরিবর্তনের জন্য উদ্বুদ্ধ অনুভব করা। আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনাকে মানসিক ও আধ্যাত্মিকভাবে আরও শক্তিশালী হতে হবে, যাতে আপনি তার সঙ্গে পুনরায় মিলনের জন্য প্রস্তুত হতে পারেন। যদি আপনার সঙ্গী ফিরে আসতে চলেছেন, তবে আপনি নিজের মধ্যে হঠাৎ পরিবর্তনের ইচ্ছা অনুভব করবেন। আপনি নিজেকে আরও ভালো করার চেষ্টা করবেন, যা ব্রহ্মাণ্ডের একটি ইঙ্গিত যে আপনাদের পুনরায় মিলনের জন্য কিছু পরিবর্তন প্রয়োজন। একাদশতম লক্ষণটি হল আপনার বর্তমান সময় নিজে থেকেই ঠিক হতে শুরু করে। যদি কোনো কারণে আপনার সম্পর্ক ভেঙে গিয়েছিল, তবে ইউনিভার্স ধীরে ধীরে সেই সমস্যাগুলো মিটিয়ে দিতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন যে আপনাদের সম্পর্কে যেসব বাধা আগে ছিল, সেগুলো ধীরে ধীরে দূর হচ্ছে। দ্বাদশ লক্ষণটি হল পরিবার বা বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত আলোচনা। অনেক সময় হঠাৎ করেই আপনার পরিবার বা বন্ধুরা আপনার প্রিয়জনের সম্পর্কে কথা বলা শুরু করে। এটি ইঙ্গিত দেয় যে তার শক্তি এখনও আপনার চারপাশে রয়েছে। ত্রয়োদশতম লক্ষণটি হল আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়া। আপনি নিজের মধ্যে এক নতুন শক্তি অনুভব করতে শুরু করবেন, যা বোঝায় যে ইউনিভার্স আপনাকে সেই বিশেষ মুহূর্তের জন্য প্রস্তুত করছে। ইউনিভার্সের দেওয়া চতুর্দশ লক্ষণটি হল সঠিক সময়ে আপনার সাথে সঠিক জিনিস ঘটতে শুরু করা। আপনি বুঝতে পারবেন যে বর্তমানে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাকে তার দিকে আকৃষ্ট করছে। পঞ্চদশ লক্ষণটি হল আপনার পার্টনারের সম্পর্কে অদ্ভুতভাবে কিন্তু গভীরভাবে চিন্তা করা। আপনি হঠাৎই তার কথা গভীরভাবে ভাবতে শুরু করবেন, যা শুধু স্মৃতিচারণ নয়, বরং মনে হবে যেন আপনার ও তার মধ্যে এক অদৃশ্য সংযোগ তৈরি হচ্ছে। তার হাসি, কথা বলা, এমনকি তার ছোট্ট ছোট্ট অভ্যাসও আপনার মনে ঘুরতে থাকবে। এটি ইঙ্গিত দেয় যে আপনার আত্মা এবং তার অবচেতন মন একে অপরের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছে। আপনি অনুভব করবেন যে এই ভাবনা আপনাকে ভারাক্রান্ত করে না, বরং এক অদ্ভুত শান্তি ও কৌতূহল দিয়ে আপনাকে ভরিয়ে তোলে। মহাবিশ্বের দেওয়া 16তম লক্ষণটি হল আপনার পার্টনারের শক্তি হঠাৎ আপনার মধ্যে অনুভব করা। বন্ধুরা, আপনি কখনো লক্ষ্য করেছেন যে কোনো ব্যক্তির শক্তি তার শারীরিকভাবে সেখানে উপস্থিত না থাকলেও অনুভব করা যায়। হঠাৎই আপনি তাদের উপস্থিতি অনুভব করতে শুরু করেন, যেন তারা আপনার খুব কাছেই আছে। আর এই শক্তি বিভিন্ন রূপে প্রকাশ পেতে পারে, যেমন আপনি একা থাকলে তাদের কণ্ঠস্বর শুনতে পান বা মনে হয় তারা আপনাকে ডাকছে। এটি কোনো কল্পনা নয়, বরং তাদের শক্তির একটি আধ্যাত্মিক ইঙ্গিত। বিশেষ করে যখন আপনি একদম শান্ত ও গভীর ধ্যানে থাকেন,
তখন এটি আরও স্পষ্টভাবে অনুভূত হয়। এই অনুভূতি বোঝায় যে আপনার পার্টনারও আপনার কথা ভাবছে এবং তাদের শক্তি আপনাকে আকর্ষণ করছে। সপ্তদশ লক্ষণটি হল ব্রহ্মাণ্ডের মাধ্যমে ঘটতে থাকা সিনক্রোনাইজড ঘটনাগুলো। সিনক্রোনাইজেশন অর্থাৎ জীবনে একাধিকবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়া ব্রহ্মাণ্ডের একটি গভীর সংকেত। যখন আপনার সঙ্গী ফিরে আসতে চলেছে, তখন আপনি এমন কিছু ঘটনার সাক্ষী হবেন যা সরাসরি তার সাথে সংযুক্ত। যেমন আপনি বারবার এমন তারিখ দেখতে পাবেন যা আপনাদের জন্য বিশেষ, যেমন আপনাদের অ্যানিভার্সারি বা তার জন্ম তারিখ। এছাড়াও ঘড়িতে 11:11 বা 2:22 মতো সংখ্যা বারবার দেখতে পাওয়া। এগুলো অ্যাঞ্জেল নম্বর, যা ইঙ্গিত দেয় যে কিছু গুরুত্বপূর্ণ ঘটতে চলেছে। এই নম্বরগুলি জানায় যে আপনি সঠিক পথে রয়েছেন এবং আপনাদের সম্পর্ক নতুনভাবে শুরু হতে চলেছে। অষ্টাদশ লক্ষণটি হল আপনাদের দুজনের পুরনো স্মৃতিগুলোর বারবার ফিরে আসা। আপনি লক্ষ্য করবেন যেসব জিনিস আপনি ভুলে গিয়েছিলেন সেগুলো আবারও হঠাৎ করেই আপনার সামনে আসছে। হয়তো আপনি হঠাৎ কোনো পুরনো ছবি দেখলেন এবং তার সাথে কাটানো মুহূর্ত মনে পড়ে গেল, অথবা এমন কোনো গান শুনলেন যা একসময় আপনারা একসঙ্গে শুনতেন। এটি ব্রহ্মাণ্ডের একটি প্রচেষ্টা আপনাকে মনে করিয়ে দেওয়ার যে আপনাদের আত্মারা এখনও সংযুক্ত। 19 লক্ষণ হল হঠাৎ তাদের সাথে যোগাযোগ করার প্রবল ইচ্ছা। এটি হতে পারে ফোন কল, বার্তা পাঠানোর ইচ্ছা বা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রোফাইল দেখার আকাঙ্ক্ষা। এটি বোঝার দরকার যে একই ইঙ্গিত তাদের মধ্যেও সৃষ্টি হচ্ছে। যখন দুইটি আত্মা পুনরায় একত্রিত হওয়ার জন্য প্রস্তুত হয়, তখন তারা পরস্পরকে আকর্ষণ করতে শুরু করে। যদি আপনার মনে হয় যে আপনাকে তাদের সঙ্গে কথা বলা উচিত, তবে এটি হতে পারে ব্রহ্মাণ্ডের একটি সংকেত যে আপনাকে এই প্রথম পদক্ষেপটি নেওয়া উচিত। 20তম লক্ষণটি হল আপনার প্রিয়জনের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা আসা বা ফোন কল আসা। যখন আপনার সঙ্গী ফিরে আসতে চলেছে, তখন তারা হঠাৎ করেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। এটি হতে পারে একদম অপ্রত্যাশিত, যা আপনাকে অবাক করে দিতে পারে। উদাহরণস্বরূপ, হঠাৎ করে তাদের কাছ থেকে একটি বার্তা আসে যেখানে তারা আপনার খোঁজ খবর নিচ্ছে বা আপনাকে জানাতে চায় যে তারা আপনাকে মিস করেছে। এটি একটি শক্তিশালী সংকেত যে তারা আপনার উপস্থিতি অনুভব করছে এবং আবারও আপনাকে কাছে পেতে চায়। ইউনিভার্সের দেওয়া 21তম লক্ষণটি হল আপনার চারপাশে পরিবর্তন অনুভূত হওয়া। যখন মহাবিশ্ব কোনো বড় পরিবর্তনের জন্য আপনার জীবনকে প্রস্তুত করে, তখন এটি আপনার চারপাশের পরিবেশ বদলাতে শুরু করে। আপনি নতুন সুযোগ পেতে শুরু করেন, ইতিবাচকতা অনুভব করেন এবং জীবন আগের চেয়ে সুন্দর হতে শুরু করে। এই পরিবর্তন বোঝায় যে আপনি সেই শক্তির কাছাকাছি চলে এসেছেন যা আপনার সঙ্গীকে আবারও আপনার জীবনে ফিরিয়ে আনবে। 22তম লক্ষণ, আপনার মধ্যেও অতীতের ভুল বোঝাবুঝি ও ঝগড়াগুলো নিয়ে নিজে থেকেই ভাবতে শুরু করা। যদি আপনি হঠাৎই আপনার পুরনো তর্কবিতর্কের কথা ভাবতে শুরু করেন এবং বুঝতে পারেন যে সেই সমস্যাগুলোর সমাধান হতে পারত, তবে এটি ব্রহ্মাণ্ডের একটি সংকেত। এটি বোঝায় যে আপনাদের দুজনের সম্পর্ক আবারও নতুনভাবে শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার মন থেকে অভিমান দূর হয়ে যেতে শুরু করে এবং ক্ষমার অনুভূতি জন্মায়। এটি একটি নতুন সূচনার লক্ষণ। 23তম লক্ষণটি হল আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বাড়তে থাকা। আপনি অনুভব করবেন যে হঠাৎ করেই ধ্যান, যোগব্যায়াম বা আধ্যাত্মিক জ্ঞান অর্জনের প্রতি আপনার আগ্রহ বেড়ে গেছে। এই পরিবর্তন ইঙ্গিত দেয় যে ইউনিভার্স আপনাকে মানসিক ও আত্মিকভাবে প্রস্তুত করছে, যাতে আপনি আপনাদের সম্পর্কের এই নতুন অধ্যায়ের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারেন। 24তম লক্ষণটি হল সময়ের ধীর বা দ্রুত মনে হওয়া। যখন আপনার সঙ্গী ফিরে আসতে চলেছে, তখন আপনার সময়ের অনুভূতিতেও পরিবর্তন আসতে পারে। কখনো সময় খুব ধীর মনে হয়, কখনো খুব দ্রুত চলে যায়। এটি ব্রহ্মাণ্ডের একটি বিশেষ সংকেত যে আপনার আত্মা পুনর্মিলনের সেই বিশেষ মুহূর্তের জন্য প্রস্তুত হচ্ছে।
ইউনিভার্সের দেওয়া শেষ এবং 25তম লক্ষণটি হল গভীরভাবে যুক্ত সংকেত ও স্বপ্ন। স্বপ্নের মাধ্যমে বা কিছু বিশেষ সংকেতের মাধ্যমে মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করে তুলছে। এই সমস্ত ঘটনা আপনাকে জানাতে চায় যে আপনার সঙ্গী শীঘ্রই আপনার জীবনে ফিরে আসতে চলেছে। বন্ধুরা, ভিডিওতে বলা প্রত্যেকটি তথ্য আপনার কাছে যদি মূল্যবান মনে হয় তবে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক। মাধ্যমে মহাবিশ্ব তোমাকে জানাতে চায় যে তোমার পূর্বপুরুষদের একজন তোমাকে আশীর্বাদ করার জন্য পৃথিবীতে এসেছেন। গত 3 দিন ধরে তিনি ক্রমাগত তোমাকে তার সংকেত পাঠানোর চেষ্টা করছেন। তার সংকেতগুলো বুঝো। তার কিছু বলার বাকি ছিল, কিছু জিনিস অসম্পূর্ণ। তিনি কিছু দিতে চান। তোমার সমস্যা সমাধান হবে। তুমি তোমার জীবনে যে সুখ পাও তা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে সংযুক্ত করো। ঈশ্বর তোমার সম্পর্কে এটাই পছন্দ করেন। তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। কেউ তোমাকে প্রতারণা করবে না। কোন প্রতারণা হবে না। এখন তোমার সাথে খারাপ কিছু ঘটবে না। সুখ তোমাকে দ্রুত আকর্ষণ করছে। তুমি তোমার জীবনকে সঠিকভাবে পরিচালনা করছো। তাই দেখো, তুমি তোমার ভালো কাজের ফল পাচ্ছ। তুমি প্রতিদিন সাফল্যের পর সাফল্য অর্জন করছো। তুমি অনেক কিছু পেতে যাচ্ছ। আগামী 6 ঘন্টার মধ্যে তুমি একটি সুসংবাদও শুনতে পাবে যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। আমার প্রিয়, সুখের বৃষ্টি হবে। তোমার জীবনে এক আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটবে। তুমি এই বার্তা পুরোপুরি শুনতে পারবে না। আর খুব ভালো একটা খবর তোমার কাছে আসতে চলেছে। মাত্র 3 দিনের মধ্যেই তোমার জীবন বদলে যাবে। তোমার ভাগ্য জেগে উঠতে চলেছে। সূর্যোদয়ের সাথে সাথে তোমার চারপাশের অন্ধকার যেমন আলো পরিণত হয়, সকলের দুঃখ দূর হয়ে যায় এবং জীবন আলোকিত হয়ে ওঠে, তেমনি তোমার জীবনের সমস্ত চ্যালেঞ্জ এবং বাধা সুখে পরিণত হবে। তুমি এখন তোমার জীবনে সেই সুখ দেখতে পাবে যা তুমি কল্পনাও করতে পারোনি। চ্যালেঞ্জগুলি শেষ হয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়ার ঢেউ জেগে উঠবে। তোমার জন্য অনেক কিছু আছে যা তুমি এখন পর্যন্ত কল্পনাও করতে পারোনি। তুমি হঠাৎ একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবে। একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে থাকবে। তুমি কিছু লক্ষণ পাচ্ছ। দেখো আমার প্রিয়, সমস্যাগুলি কিভাবে শেষ হচ্ছে। সমস্যাটি শেষ হচ্ছে, এটি প্রসারিত হচ্ছে। তোমার জীবন এখন সুখে ভরে যাবে। তুমি সেই মুহূর্তটি দেখেছ যখন কেউ তোমাকে সাহায্য করেনি। কেউ তোমার পথে আসেনি। তোমার পথে অনেক সমস্যা এসেছিল। তবুও তুমি তোমার জীবনযাত্রার মান একটুও পরিবর্তন করনি। আমার প্রিয়, তুমি সবকিছু উন্নত করেছ। এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার জীবন উন্নত করছেন। তুমি অন্যদের কথা ভাবো। আজ তোমার জন্য কিছু সফল পরিকল্পনা তৈরি হচ্ছে। তোমার জীবনে 2 জন মহিলা আছেন যারা তোমাকে ক্রমাগত বিরক্ত করছেন, বাধা সৃষ্টি করছেন। তোমার জীবন এলোমেলো হয়ে যাচ্ছে। তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে। তুমি সুখ পেতে চলেছে। তুমি শান্তি অনুভব করতে পারছো। দেখো, তোমার ধৈর্য বৃদ্ধি পাচ্ছে। তুমি তোমার গন্তব্যের খুব কাছে। তুমি অনেক দূরে যাবে। তুমি অনেক দূরে যাবে। আমার প্রিয়, জীবনের বাধা এখন শেষ হয়ে যাচ্ছে। তুমি সমস্যা থেকে মুক্ত হতে পারছো। এই মুহূর্তটি যখন তুমি তোমার সঠিক কাজের সঠিক ফল পাবে। তোমার কাজের আলোচনা দূর দূরান্তে হবে। তুমি বিশাল সাফল্য পেতে চলেছে। তুমি সফল হতে চলেছে। তোমার ঝুলি অলৌকিকভাবে পূর্ণ হতে চলেছে। তোমার জীবনের একটা অভাব, একাকিত্ব, শূন্যতা যা তুমি সবসময় দূর করতে চেয়েছিলে, এখন হঠাৎ করেই তা দূর হতে চলেছে। এটা পূর্ণ হতে চলেছে। তুমি সফল হতে চলেছে। তুমি অর্থবহ হতে চলেছে। তুমি তোমার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছ। তোমার প্রচেষ্টা এখন সফল হতে থাকবে। তুমি যা অর্জন করতে চাও, ঈশ্বরের কৃপায় তুমি সেই সুখ অর্জন করতে সক্ষম হবে। আমার প্রিয়, তুমি সেই সুখের কথা ভাবনি। এখন তুমি সেই সুখের অধিকারী হতে চলেছে। হঠাৎ করে অনেক কিছু পাবে। তুমি অনেক কিছু ভেবেছিলে, তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। হঠাৎ করেই সুসংবাদ পাওয়া যাবে।
এখন তোমার জন্য সুখে ভরা একটি নতুন দরজা খুলে যাবে। তুমি যা ভেবেছিলে সেই অনুযায়ী ভাগ্যের দরজা তোমার দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এখন তোমার জীবনধারা এমন হতে চলেছে, তোমার শত্রুরা, তোমার লোকেরা ক্রমাগত তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। জীবন নতুনভাবে আলোকিত হচ্ছে, কেউ তোমার পদক্ষেপ থামাতে পারবে না। এখন এগিয়ে যাওয়ার মাধ্যমে একটি বিশাল সাফল্য তোমার হবে। তুমি তোমার নামে একটি খুব বড় জয় করতে যাচ্ছ আমার সন্তান। তোমার জীবন ইতিবাচক শক্তিতে ভরে উঠবে। যা কিছু ভেঙে গিয়েছিল, যা কিছু হারিয়েছিল, মাত্র 3